দুই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা নিজে তাদের যে ভাগ্য খারাপ, তাদের যে দুনিয়াতে এবং আখিরাতে কষ্ট রয়েছে, এটা আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। প্রিয় ভাই ও বন্ধুরা, ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার চেষ্টা করুন। যে দুই শ্রেণীর আখিরাত এবং পরকাল উভয়টাই নষ্ট, আপনার আমি ওই দুই শ্রেণীর মধ্যে আছি কিনা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আমার প্রিয় ভাই ও বন্ধুরা। দেখেন, আল্লাহ তাআলা সূরা হুমাজার প্রথম আয়াতেই বলেছেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যে দুর্ভোগ এমন সকল লোকদের জন্য যারা মানুষের নিন্দা ও দুর্নাম করে। দেখেন ভাই, মানুষকে নিন্দা করা, মানুষের নামে দুর্নাম করা, বদনাম করা কিন্তু আমরা আমাদের রক্তের সঙ্গে এটা মিলিয়ে নিয়েছি। আমরা কিন্তু এই কাজের সঙ্গে সর্বক্ষণিক সব সময় কিন্তু আমরা লিপ্ত আছি। আপনার আমার সমাজে কিন্তু এরকম মানুষ অহরহ পাওয়া যাবে যদি খোঁজা হয়, কি বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা প্রথম আয়াতেই বলেছেন যে দুর্ভোগ এমন সকল লোকদের জন্য যারা মানুষের দুর্নাম করে এবং নিন্দা করে। দ্বিতীয়ত, ওই ব্যক্তি যারা এই আল্লাযী জামাআ মালাউ ওয়া আদ্দাদা, যারা কিনা ধন সম্পদ জমিয়ে রাখে, ধন সম্পদ কি করে? জমিয়ে রাখে এবং তা বারবার গণনা করে। আমাদের মধ্যে অনেকেই দেখবেন যে টাকা পয়সা রেখে দেয়, বারবার অ্যাকাউন্ট চেক করতেছে, বারবারে টাকাগুলো গুনতেছে, ঠিক আছে, কিন্তু সে দান করতেছে না, আল্লাহর রাস্তায় তার টাকাগুলো খরচ করতেছে না। এই দুই শ্রেণীর ব্যক্তি যারা আছে তাদের জন্যই কি আল্লাহ তাআলা বলেছেন যে তাদের জন্যই দুর্ভোগ, তাদের জন্যই হচ্ছে যে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানেই কি কোনো প্রকার কি নাই, কল্যাণ নাই। তারপরে দেখেন তারা কি করে, ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, তারা ভাবে যে তার ধন সম্পদ চিরকাল থাকবে, তার এই ধন সম্পদ এগুলা কি চিরকালই থাকবে। তারা এটা মনে করে যে আমাদের ধন সম্পদ কখনোই বিনষ্ট হবে না, কখনোই এটা নষ্ট হবে না, চিরকালই থাকবে তার সাথে। দেখেন, আল্লাহ তাআলা ধমক দিয়ে বলতেছেন যে কাল্লা, যে কখনোই না। আল্লাহ তাআলা বলতেছেন যে কাল্লা, কখনোই না। অর্থাৎ তারা যে চিন্তা করতেছে আমাদের ধন সম্পদ চিরকাল আমাদের সঙ্গে থাকবে, এটা আল্লাহ তাআলা বলতেছেন ধমক দিয়ে, কখনোই কি তাদের ধন সম্পদ তাদের সঙ্গে থাকবে না। অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারীদের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। অর্থাৎ চূর্ণ বিচূর্ণকারী যারা ধ্বংস হয়ে গেছে, যারা ধ্বংস হয়ে যায়, তাদের কাতারে ওই ব্যক্তিকে নিক্ষিপ্ত করা হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ামা আদরাকা মাল হুতামা, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে মুহাম্মদ, আপনি কি জানেন, তুমি কি জানো যে চূর্ণ বিচূর্ণকারী কি? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি কি জানো চূর্ণ বিচূর্ণকারী কি? আল্লাহ তাআলা বলতেছেন তা হলো প্রজ্বলিত আগুন, যা হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে ফেলবে। অর্থাৎ আল্লাহ তাআলার এমন আগুন যা ওই সকল দুই শ্রেণীর যে বান্দার কথা বললাম তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে ফেলবে। উঁচু উঁচু স্তম্ভে অগ্নিশিখার, অর্থাৎ অগ্নিশিখার উঁচু উঁচু স্তম্ভে তাদেরকে চতুর্দিক থেকে কি করবে? আল্লাহ তাআলার এই প্রজ্বলিত আগুন কি করবে? তাদেরকে বেষ্টন করে রাখবে। তো ভাই, এই দুই শ্রেণীর প্রকারের মধ্যে আপনি আমি যদি থেকে থাকি, আজকে এই মুহূর্তে এখন থেকেই আপনাকে আমাকে এই দুই শ্রেণীর প্রকার থেকে বেরিয়ে আসতে হবে এবং এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে হবে, যেন আপনার আমার আশেপাশে সবাই যেন সতর্ক হতে পারে।